एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा केमन आछो तोमरा? आशा करी तोमरा खूब भालो आछो। आमी एखाने कारेंट फिलिंग्सের উপর রিডিং করব। দেখবো তুমি যাকে নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত সেই মানুষটা কারেন্টলি এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে, কিছু ভাবছে কিনা, তার ফোকাস কি আছে এবং সে কি এনার্জিতে রয়েছে। তো বন্ধুরা, এটা একটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রিডিং রেজোনেট করে তুমি এটা গাইডেন্স হিসেবে নিতে পারো। রিডিংয়ের শেষে আমি গাইডেন্সও দেখবো যে তোমার কি করা উচিত। তো বন্ধুরা, ওভারঅল তোমার পার্টনারের উপর ফোকাস করে, ডিভাইনের উপর ট্রাস্ট করে এই রিডিংটা দেখো। যদি তোমার চোখের সামনে এসে থাকে তাহলে এটা অবশ্যই কোনো ডিভাইন মেসেজ রয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের কোনো ভবিষ্যতে উপকারে লাগতে পারে। ডিভাইন ইউনিভার্স এঞ্জেল স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে, যারা রিডিংটা দেখছে, তার পার্টনার এই মুহূর্তে তাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। রিসেন্ট ব্রেকআপ হয়েছে হয়তো তোমাদের, আর তুমি জানতে চাও যে এটাই পার্মানেন্ট ব্রেকআপ না তোমার পার্টনার তোমার দিকে অ্যাকশন নেবে, সেটাও তুমি জানতে চাও। ডেফিনেটলি আনএক্সপেক্টেড কোনো সিচুয়েশন তোমাদের মধ্যে হয়েছে যেখানে একটা টাওয়ার মুভমেন্ট চলে এসছে, যার প্রভাবে তোমরা বর্তমানে সেপারেটেড। এটা বেশি দিন হয়নি, কিছু দিনের মধ্যেই হয়েছে। ব্লক সিচুয়েশনও কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেখানে তোমার পার্টনার তোমাকে ব্লক করেছে বা তুমি তাকে ব্লক করেছো, দুজনেই দুজনকে করেছো, অথবা ব্লক না করলেও তোমাদের এনার্জি ইমোশনাল লেভেলের ব্লকেজেস ক্রিয়েট হয়েছে। না তুমি কথা বলছো না সে কথা বলছে। ফুল একটা আনএক্সপেক্টেড একটা টাওয়ার মুভমেন্টের পর তোমারও লাইফের একটা নিউ বিগিনিং হয়েছে, যেখানে তোমার পার্টনার তোমার সাথে নেই, তোমার পার্টনারেরও লাইফে একটা নিউ বিগিনিং হয়েছে, যেখানে তোমরা একে অপরের সাথে কন্ট্যাক্ট করছো না এবং এটা আনএক্সপেক্টেডলি হয়েছে। 10 অফ পেন্টিকলস। বাট তোমার পার্টনারের এনার্জি তোমার সাথেই আবার নিউ বিগিনিং করা এবং এবার একেবারে স্টেবল কমিটেড রিলেশনশিপ তৈরি করে নেওয়া। যারা আনম্যারিড কাপল রিডিংটা দেখছো, তোমার পার্টনার তোমার সাথে ম্যারেজ কমিটেড রিলেশনশিপে চলে আসতে চাইছে, কারণ তোমাকে হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর যারা নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তোমার পার্টনার তোমার সাথেই লাইফ টাইম কাটাতে চায় এবং ফ্যামিলিকে আরও গ্রো আপ করতে দেখতে চায়। স্ট্রেংথ। তোমার পার্টনারে এইটা মনে হচ্ছে যে তাকে নিজের মনের জোর বাড়াতে হবে এবং তোমার দিকে এগোতে হবে। তোমার পার্টনার নিজের মধ্যে স্ট্রেংথ বজায় রাখার চেষ্টা করছে। আর অ্যাকচুয়ালি যদি তুমি জানতে চাও সে তোমাকে মিস করছে কি করছে না, অ্যাবসলিউটলি মিসিং ইউ, এবং তার চোখে জল পর্যন্ত চলে আসছে। তোমাদের মধ্যে যে পাস্ট ভালো ভালো মেমোরিজ রয়েছে, সেই মেমোরিজগুলো তাকে বড্ড বেশি রিকল করছে। এখানে ক্যান্সার, স্করপিও, পাইসিসের এনার্জি খুব বেশি রয়েছে, লিও এনার্জি রয়েছে, ক্যাপ্রিকন এনার্জি রয়েছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াসও আছে এবং ক্যাপ্রিকনও রয়েছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকনও এখানে রয়েছে। তো তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে স্লিপলেস নাইট যাকে বলে সেটা কাটাচ্ছে এবং তোমার তরফ থেকে কোনো রকম অ্যাকশন সে এক্সপেক্ট করছে, যেখানে আমি দেখতে পাচ্ছি তুমি তো আমার যারা ভিউয়ার্স প্রচণ্ডই তোমার পার্টনারের ওপর রেগে রয়েছো এবং তুমি কোনো রকম তোমার পার্টনারের প্রতি অ্যাকশন নিচ্ছ না এবং তোমার পার্টনার এটাই দেখছে যে তুমি তার উপর রেগে রয়েছো, প্রচণ্ড রেগে রয়েছো এবং সে যদি তোমার সাথে কন্ট্যাক্ট করতেও আসে তুমি তাকে ডাইরেক্টলি না বলে মুখ ঘুরিয়ে নেবে। কিন্তু তোমার পার্টনারের মেন এনার্জি হচ্ছে এই কানেকশানে পুনরায় একটা নতুন ফেজ স্টার্ট করা, মানে যা কিছু খারাপ হয়েছে সেটা ভুলে গিয়ে একটা ক্লিন স্লেট দিয়ে সে আবার এই কানেকশানে নিউ বিগিনিং করা। তো তোমার পার্টনার আর কি ভাবছে সেটা দেখে নেবো বন্ধুরা। আনএক্সপেক্টেড ব্রেকআপে সে কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন, চিন্তিত। নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রিডিং এটা হয়ে গেল দেখতে পাচ্ছি। এবং টাওয়ার মোমেন্টটা এমনভাবে এসছে যেখানে তুমি তোমার পার্টনার কেউই হয়তো এক্সপেক্ট করোনি। শেয়ারিং, তার মনে পড়ছে তুমি কিভাবে তাকে কেয়ার করতে, কিভাবে তোমার আগমনে তার লাইফে একটা লাইট চলে এসেছিল, তার লাইফে কত ভালোবাসা পেয়েছিল তোমার সাথে। সে তোমার সাথে তার যে জার্নি, সেটা কিছু দিনের হোক বা কয়েক মাসের হোক বা কয়েক সপ্তাহ হোক বা কয়েক বছরের হোক, তার মাধ্যমে তার লাইফে খারাপ দিন থেকে যেভাবে তুমি তাকে গুছিয়েছিলে, তুমি যেভাবে তার লাইফে একটা ধনাত্মক ভূমিকা পালন করেছিলে, সেটার কথা সে মনে করছে এবং এখন তার মনে হচ্ছে যে তার জীবন থেকে যেন লাইট
লাইটটাই চলে গেছে, খুব দুঃখের মধ্যে রয়েছে। এবং ডেফিনেটলি তুমি তার মধ্যে থেকে যে খারাপ জিনিসগুলো থেকে তুমি তাকে ভালোতে উন্নীত করেছিলে, তোমার প্রভাবে তার লাইফে যে ভালো ভালো জিনিসগুলো এসছিল সেগুলোর কথা মনে করছে, এবং সেই কথা মনে করেই তার মুভমেন্ট টু মুভমেন্ট সে তোমাকে মিস করছে। দে আর অ্যাবসলিউটলি মিসিং ইউ। আমি এখানে লিটারেলি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু রিসেন্ট টাইমে পাস্ট 3 ডেজের মধ্যে বা 3 ঘন্টা আগেও রিডিং শোনা বা রিডিং চলাকালীন বা আগামী 3 ঘন্টা কিন্তু প্রচণ্ড পরিমাণে আইসোলেশনের মধ্যে টাইম কাটাবে, এবং তার চোখ দিয়ে তোমার কথা মনে করে প্রচণ্ড পরিমাণে তার চোখে জল চলে আসবে, এবং তার এটাও মনে হবে যে সে তো তোমাকে মনে করছে, কিন্তু তুমি কি তার সাথে কথা না বলে হ্যাপি আছো? তোমার লাইফে তার কি আর এখন কোনো এক্সিস্টেন্স আছে? এই কথা মনে করে তার প্রচণ্ড পরিমাণে স্ট্রেস ফিল হবে, সে নিতে পারবে না স্ট্রেসটা, তার খুব কষ্ট হবে, বিকজ দে অ্যাবসলিউটলি মিসিং ইউ। এত মিস করবে এবং কারেন্টলি মিসও করছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। চলো তোমার পার্টনারের মেন এনার্জি তোমাকে নিয়ে কি সেটা দেখি। মেন এনার্জি তোমাকে নিয়ে কি? সান, সমস্ত নেগেটিভ জিনিস দূর হয়ে তোমার আর তার মধ্যে যাতে একটা পজিটিভ জিনিস শুরু হয়, মানে সেপারেশন শেষ হয়ে গিয়ে তোমাদের মধ্যে যাতে রিইউনিয়ন রিকনসিলিয়েশন হয়, সেটাই সে একমাত্র সূর্যদেবের কাছে প্রার্থনা করছে, কারণ সে তোমার সাথে সেপারেশনটা সহ্য করতেই পারছে না। চলো বন্ধুরা, আমি তোমার জন্য গাইডেন্স দেখবো যে তোমার কি করা উচিত। তোমার মুভ অন করা উচিত, না তোমার কন্ট্যাক্ট করা উচিত, না তোমার ওয়েট করা উচিত, তোমার কি করা উচিত? ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি করা উচিত? আনবাউন্ড, রিলিজিং সোল প্যাটার্ন, কন্ট্রাক্ট অ্যান্ড পাস্ট লাইফ। তোমার পাস্ট লাইফ কিছু ইস্যু আছে, তোমার পাস্টের কোনো ট্রমা আছে, ঠিক আছে, কিছু সোল কন্ট্রাক্ট আছে এবং সোল প্যাটার্ন আছে, সেগুলোকে তোমাকে রিলিজ করতে হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ডোন্ট ডিম টু ফিট ইন, হাউ ইউ আর ডিমিং ইউর লাইট টু অর্ডার টু ফিট ইন। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু অনেক হাই ভাইব্রেশনাল সোল, ঠিক আছে, তো তোমাকে বুঝতে হবে কোথায় ক্ষেত্রে তোমার হেলদি বাউন্ডারি তৈরি করা উচিত এবং কোথায় তোমার নিজেকে হিল করা উচিত এবং কিভাবে তোমার নিজের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসা উচিত। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার সোল তোমাকে কিছু করার জন্য বলছে, ঠিক আছে। হতে পারে আমার যারা ভিউয়ার্স তোমরা স্টার সিড হতে পারো, কিছুজন তো অবশ্যই রয়েছে যারা স্টার সিড, যদি নামটা না জেনে থাকো গুগলে সার্চ করে নিতে পারো তোমরা স্টার সিড, এবং তোমরা যে স্টার সিড সেটা বোঝানোর জন্যই ডিভাইন তোমাকে এই কানেকশানে এই সেপারেশন ফেজগুলো দেখাচ্ছে। তো তোমাকে জানতে হবে তোমাকে কিভাবে নিজের লাইফে বেটার বাউন্ডারি এস্টাবলিশ করতে হয়, কিভাবে সোলের ডাকে সাড়া দিতে হয়, কিভাবে তোমাকে নিজের সমস্ত উন্ডসগুলোকে হিল করতে হয়, কিভাবে তোমাকে পাস্ট লাইফ কর্মাস হিল করতে হবে, এবং কিভাবে তুমি সিচুয়েশনের সাথে ম্যাচ করবে। তো এই কানেকশানে গিভ আপ আর মুভ অনের কোনো ব্যাপারই নেই, তোমাকে তোমার সোল যেটা ডাকছে সেই ডাকে সাড়া দিতে হবে এবং তুমি যে কারণে লাইফে এসছো সেটাই করতে হবে। এই কানেকশানের জন্য এখন একটু কোনো ডিসিশন না নেওয়াটাই ঠিক, একটু পোস্টপন করে যাও, একটু ওয়েট করে যাও, এবং যেটা তোমার সোল লেভেলে যে হিলিংয়ের দরকার সেটা তৈরি করো, দেন তুমি আগে কি করতে হবে বুঝতে পেরে যাবে। আপাতত তোমার জন্য এই গাইডেন্সটাই আসছে। থ্যাংক ইউ।